মৌলবী ডাক দিয়া বলে, আরে ও মা, তুমি একটু অনুমতি দেও, আমি হজ্জে বাইতুল্লাহ যাব। মা আবারও কাকুতি মিনতি করে বাপ যাইস না, এবার তুই গেলে আমি যদি মরিয়া যাই, কি আমার মুখে একটু পানি দেবে? সন্তানও ভালো সন্তান, এবছরও যায় নাই। তৃতীয় বছর একই অবস্থা, এবছরও যায় নাই। চতুর্থ বছর এই নওজোয়ানের, ভালোভাবে বলো, শুনে নাও, নবীজি বলেন আব্বার মার দিকে নেক নজরে তাকাইলে কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দান করেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনন্দিন 100 বার তাকানো হয়, তারপরেও কি 100টা কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দিবেন? নবীজি আমার জানা দেয়, হ্যাঁ 100টা কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দান করবে। তৃতীয় বছর চলে যায়, যাইতে পারে না। চতুর্থ বছর এবার মার কাছে যাইয়া খুব মজবুত হইয়া মৌলবী বসছে, ভালো মানুষ, খারাপ না, বলে মা 3 বছর চলে গেল মরলা না, তুমি মরবা না, আমি রওনা করলাম। মা কয়, ও বাপ এবছর যাইস না। মৌলবী কয়, মা এবছরের আল্লাহর ঘরে যাইতে বাধা দিয়ে রাখতে পারবে না, রওনা করছে। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, হাঁটতে হাঁটতে রওনা করেছে। কিতাবের ভিতরে লেখা হয় রাতের বেলায় মসজিদের ভিতরে ঘুমায় গেছে। শোনো, যে মসজিদে ঘুমাইছে ওই মসজিদের বাড়ির ভিতরে এবার চোর চলে এসেছে। কিতাবের ভিতরে লেখা হয় চোর আইসা ধাওয়া খাইয়া মসজিদে ঢুকে এবার দেওয়াল টপকে ফলাইছে। এই বান্দা মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেছে রে বান্দারা। ইতিমধ্যেই চারদিক থেকে ঘেরাও কইরা মসজিদে ঢুকলেন। ঢুকে দেখে জুব্বা একটা, গায়ে টুপি একটা, মাথায় বড় বড় দাড়ি, ইবাদত করতেছে। আল্লাহর বান্দারা কয়, ও চোরের বাচ্চা চোর, চুরি কইরা আবার ইবাদত করতে দাঁড়াইস। উড়া দুরা মাইরা নাক নক মাথা মাথা ফাটাইয়া কাজীর দরবারে নিয়ে গেছে। কাজীর দরবারে নিয়ে যাওয়ার পর বিচার, শোনো, বিচার ফায়সালা শুরু করে দিলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই চুরির ফায়সালা হলো, দুটো হাত কেটে দাও। শুনে নাও, এবার মসজিদে গেলেন কেন? অন্যায় হয়ে গেল। নামাজে দণ্ডায়মান হলো কেন? অন্যায় হয়ে গেল। শুনো না, তার দুটো পাও কেটে দাও। এবার কাজীর বিচার অনুযায়ী হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়। এবার জুরির ভিতরে নিয়া, হাজির ভিতরে নিয়া, শহরে ঘুরাইয়া ঘুরাইয়া কাজী বলে দেয়, বলে দিবা দুনিয়ায় যারা চুরি করে 1 নম্বর বিচার হাত কেটে দেওয়া, 2 নম্বর বিচার হলো পা কেটে দেওয়া। মসজিদে ঢোকার কারণে হাজির ভিতরে নিয়া লোক সকল বাজারে ঘুইরা ঘুইরা স্লোগান দিতেছে, কেউ যদি চুরি করো এমন সাজা দেওয়া হবে। উপরে বসে অজ্ঞানরত অবস্থায় ডেকে বলে, ওরে ভাই, তোমরা আমাকে চুরির অপবাদ দিও না, বরং তোমরা বলো রে মার কথা নামাই না যে হজ্জে বাইতুল্লাহ তার এমনই বিচার হয়। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, আমি ঘুরে ঘুরে দেখেছি যে ঘরে নারী পুরুষ কামাই করে হারদম, তাদের ঘরে শান্তি নাই। আমার কপালে বুঝি শান্তি নাই, আমার কপালে বুঝি শান্তি নাই। ঠিক কিনা? পুরুষে কয় শান্তি নাই, মহিলাই কয়, সকালবেলা জামাইরে ডাক দিয়ে কয়, পোলায় পায়খানা করছে, সো যাও, আমি খানা তাড়াতাড়ি পাক করি। রাইতে ইয়ে কয়, তাড়াতাড়ি
মশারিটা নাও, আমি থালা বাসন ধুয়ে লাই। পাল্লা, তুমি এক কোণা টানাও, আমি আর এক কোণা টানাও। কথা এক কোণা টানাও। আমার কপালে বুঝি শান্তি নাই, বলো আমার কপালে বুঝি শান্তি নাই। দুজনে কয়, বেডিও কয় আমার কপালে বুঝি শান্তি নেই, বেটাও কয় আমার কপালে বুঝি না। স্বামী বিবিকে শিক্ষা দান করবো, বিবি আমার দুনিয়ার জমিনে কামাই করি আর না করি, আমার আল্লাহ তোমারও খাওয়ায় আমাকেও খাওয়াইব। বিবি ডাক দিয়া বলবে, ও স্বামী আমার, দুনিয়ার জমিনে হালাল কামাই করবা, হারাম করবা না। হালাল কামাই আল্লাহ যেভাবেই খাওয়াই সেভাবেই খাবো। ইন্নাম মুমিন, কথা বলেন ঠিক কিনা? ও আম্মা জান, সন্তানদেরকে শিক্ষা দেবেন, বাবাই তোর আব্বার কামাইতে আল্লাহ খাওয়ান না। এ বাপজান, তোর বাবার ব্যবসায় আল্লাহ, তোর বাবার ব্যবসায় খায়েন খাওয়ায় না। সন্তানকে যদি এভাবে উঠে আনা হয়, সন্তান পুলিশ হবে, ঘুষ খাবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান পুলিশ হবে, রাতের বেলায় দাঁড়াইয়া ট্রাক থেকে খয়রাতির মতন টাকা উঠাবে না। খাওয়াই কেনা? হ্যাঁ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, যিনি মুঘলদের পীর ছিলেন, মুঘল সম্রাট। যারা ইতিহাস পড়ছে, মুরব্বীরা, এরা জানে মুঘল সম্রাট ছিলেন। ইতিহাস লেখেন, সেই মুঘলদের পীর ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট বাচ্চা। এবার তার মা তার বাবাকে ডেকে বলেন, স্বামী আমার, সন্তানটাকে কেমন আল্লাহ চিনানো যায়? দুইজনে পরামর্শ করতেছে। আপনি আমি চিন্তা করি কেমন হাট্টি মেটিম শিখানো যায়, সরওয়াতে ওয়াজাগার কেমন শিখানো যায়। কুতুবউদ্দিনের মা কত দামি, স্বামীকে ডেকে বলেন, স্বামী আমার, সন্তানটা কেমন আল্লাহ চিনানো যায়? উভয় মিলে কুতুবউদ্দিনের বাবায় বলে, ও বিবি আমার, স্বামী যদি আল্লাহ চিনাইতে চাও, দুনিয়ার জমিনে মাদ্রাসায় দিয়া দাও। বুঝেন নাই? যদি কি চিনাইতে চাও, আল্লাহ চিনাইতে চাও, তো কুতুবকে মাদ্রাসায় দাও। মা ডেকে বলেন, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। হাল জামানার বেডিরা কয়, বেডা মাইশের বুদ্ধি কম, তুমি চুপ থাও। অধিকাংশ ঘরের আম্মা জানেরা এমন মাস্তানের মাস্তান, স্বামীরে যখন ধমক দেয়, স্বামী বেচারা বলদে বয়ে থাকে, আর কিছু করার থাকে না। আম্মা জানদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। এই যুবকেরা খেয়াল করো, এই ছেলে, এদিক দেখাও। খাজা কুতুবউদ্দিনের মা সন্তানটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। এবার নিজে নিজে সিদ্ধান্ত নেয়,
হাল জামানার মানুষেরা চিন্তা করে মাদ্রাসায় পড়াইলে বোধহয় ভাত জুটবে না, খয়রাত করে ভাত জুটবে না। মুরব্বী বাবাজি বান্দা প্রশ্ন করেন, বাবা কয় ছেলে? কয় 4 ছেলে। সবাই ভালো আসেনি? কয় হ্যাঁ, তবে একটা একটু। কি বাবা? 3টা ইটালি থাকে, জার্মান থাকে, লন্ডন থাকে, একটা কান্দাপাড়া ইসলামিয়া মাদ্রাসার মৌলবী। এটা দুর্বল। আল্লাহ বলে না না, এটা দুর্বল না, ঠিক কিনা বলে? ইটালিওয়ালা টাকা পাঠাইয়া দুনিয়ার মুসিবত দূর করতে পারে না, কিন্তু এই কান্দা পাড়ায় যেটায় পড়ে আলহামদু সূরা পুইরা পানিতে ফু দেয়, আল্লাহ মুসিবত দূর করে দেয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া এবার দিলে দিলে চিন্তা করেন, আল্লাহ আপনা যে খাওয়ান, আমি সন্তানকে কেমন শিক্ষা দিমু? একটা বুদ্ধি বাইর করলেন। বুদ্ধিটা হইল এই, সন্তান আমার মাদ্রাসাতে আসবেন, আসার পরেই নামাজ আদায় করামু, নামাজ আদায় করাইয়া মোনাজাত করামু, মোনাজাতের ভিতরে আল্লাহর কাছে খানা চাওয়ামো, আল্লাহর কাছে খানা চাবে। ইতিমধ্যে আমি মা খানাটার রুমের ভিতরে রাখবো, মোনাজাতের পর বলবো, ও বাবা রুমের ভিতরে খুঁজে দেখো আল্লাহ কোথায় তোমার খানা রেখেছে। যেমন মা এমন তার সন্তান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাদ্রাসা দাইসে কয়, মা খানা দাও। এই খেয়াল করেন, মাদ্রাসা দাইসে বলে মা খানা দাও। মা ডাক দিয়া বলে, আমি তো খানা দেওয়ার মালিক না। একটু আওয়াজ দিয়া বলেন কেডা? মা ডেকে বলেন, ও কুতুবউদ্দিন, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও, নামাজ আদায় করে নেও। কুতুবরে এবার নামাজ আদায় কইরা 2টো হাত আল্লাহর দরবারে বাড়ায় দেও, আল্লাহ খানা দেওয়ার মালিক, খানা দিয়ে দিব। মা রুটি বানাইয়া রুমের ভিতরে রাখছেন। কুতুবউদ্দিনের মা সন্তানকে মোনাজাত করাইয়া, মোনাজাত আনতে সন্তান ডেকে বলে, ও মা আল্লাহ খানায় কোথা রাখছে? আমি তো আল্লাহর কাছে খানা চাইলাম। আমি আল্লাহর কাছে কি চাইছি? মা ডেকে বলে, বাবা রুমের ভিতরে যাও, রুমের ভিতরে যাইয়া তাকে দেখো না আল্লাহ খানা কোথায় রেখেছে। সন্তান কুতুবউদ্দিন রুমের ভিতরে যাইয়ে খুঁজে দেখি, কয় মা গরম গরম হালুয়া আর গরম গরম রুটি, গরম গরম ভাজি আমার আল্লাহ পাঠিয়েছে। আম্মা জান, দুনিয়ার সম্পদে বান্দা বান্দিকে খাওয়াইতে পারেন না। দৈনন্দিন কুতুবউদ্দিন বাড়ি আসে, নামাজে যায়, এবার মোনাজাত কইরা আল্লাহর কাছে খানা যায়। মা দৈনন্দিন রুটি বানাইয়া রুমের ভিতরে ঢেকে রেখে আসে। কুতুবউদ্দিন এবার দোয়া কইরা রুমের ভিতরে যাইয়া খুঁজা খুঁজা খানা পায়। মাকে ডাক দেয়, ও মা আমার আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছেন। হঠাৎ একদিন কুতুবউদ্দিনের মা এলাকায় নাই, বেড়াইতে চলে গেলেন। ইতিমধ্যে কুতুবউদ্দিন বাড়ি মাদ্রাসা থেকে চলে আসবেন, টাইম সময় হয়ে গেছে। মা আল্লাহর দরবারে 2টো হাত উঠাইয়া ডাক দিয়া বলে, ওরে মালিক, দৈনন্দিন আমি মা রুটি বানাইয়া কুতুবউদ্দিনের জন্য রুমের ভিতরে রেখে দেই। ও আল্লাহ, আমার কুতুবউদ্দিন আজকে বাড়ি যাইয়া মোনাজাত কইরা যদি রুটি না পায়, বলবে আল্লাহ খানা দেয় নাই, এতদিনের পরিশ্রম আমার বৃথা হয়ে যাবে। ও
দয়ার মালিক আমার কুতুবউদ্দিনের জন্য সান্ত্বনার ব্যবস্থা হয়ে যায়। মা দোয়া করেছেন তো আল্লাহ কবুল করে ফেলাইলেন। কিতাবের ভিতরে লেখা হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাড়ি আসলেন, মা নাই কিন্তু নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করলেন, এবার দোয়া করা লাগবে। হাত দুটো বাড়াইয়া ডেকে বলেন, আল্লাহ এই দুনিয়ায় তুমি ছাড়া খানা দেওয়ার মালিক আর কেউ নাই। এবার দোয়া কইরা ডাক দেয়া, আল্লাহ আমার খানা দাও, আমার মা বাড়ি নাই। দোয়া কইরা রুমের ভিতরে যাইয়া দেখে এত সুন্দর রুটি, এত সুস্বাদু সুঘিরান, দুনিয়ার জমিনে কোনোদিন এমন রুটি পাই নাই আর খাই নাই। আমার আল্লাহ মার দোয়া কবুল কইরা নিলেন তো নিলেন। এবার মা তাড়াতাড়ি কইরা আইসা তাকায় দেখে কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ঘুমায় গেলেন। মা দৌড়াইয়া গিয়া এবার রুটি বানাইলেন। কয় রুটি বানাইয়া হালুয়া বানাইয়া মাতার কাছে আইসা এবার ডাক দেয়, কুতুবউদ্দিন রে তাড়াতাড়ি উঠো না বাবা, খানার আয়োজন করেছি। কুতুবউদ্দিন চোখ দুটো মিলা কয়, ও মা আমার আল্লাহ আজকে এত সুন্দর রুটি খাওয়াইছে, এত সুন্দর হালুয়া খাওয়াইছে, ভাজি খাওয়াইছে রে মা, কোনো দিনের জন্য এমন রুটি খাই নাই। ওই মা আল্লাহর শুকর গুজার করে আর ডাক দিয়ে বলে, ওরে মালিক তুমি খাওয়ানেওয়ালা, তুমি খাওয়াইছো। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য নওজোয়ানেরা এই দুনিয়ার জমিনে এক নম্বর বয়ান হলো কেউ খাওয়াইতে পারেন না। একটু আওয়াজ দিয়ে বলেন খাওয়াইতে পারেন কেডা? দুই নম্বর এখান থেকে আর একটা জিনিস নিবেন, মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নাই, চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এক নম্বর অর্ডার হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবা। দুই নম্বর অর্ডার হলো এই দুনিয়ার জমিনে তোমার একটা মা আছে রে, তোমার একটা বাবা আছে, যারা তোমাকে দেখা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করত, তারা তোমাকে দেখা রক্ত পড়া প্রসাব বেদনাও দুনিয়া থেকে বইলা যাইত। আল্লাহ ডাক দিয়া বলেন দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হলো আব্বা এবং মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, খেদমত করবা। এইটা হলো আল্লাহর দুই নম্বর নির্দেশ। আল্লাহ বলে শোনো না, কখন মায়ের সঙ্গে কখন বাবার সঙ্গে এমন ব্যবহার করবা আমি আল্লাহ তাও জানাইয়া দিচ্ছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ শিখিয়ে দেন গোলাম মা অথবা বাবা, মা অথবা বাবা অথবা উভয়, এই দুইজন যদি ইন্দাকা তোমার নিকট কি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, এ নওজোয়ান আব্বা মা দুনিয়ার জমিনে আসি বিদায় বুঝো না, যেদিন যাবি এদিন বুঝবা দুনিয়াটা কত ছায়া ছাড়া। এই গোলাম ও যুবক ভাইয়ারা, আমার আল্লাহ বলে মা অথবা বাবা এই দুইজনের একজন যখন অথবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, শোনো
উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলবা না। এই দুনিয়ার জমিনে যদি কথা বলতে চাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। ও ছোট ভাইয়ারা, এ নওজোয়ান, যাদের মা আছে রে, যাদের দুনিয়ায় বাবা আছে, আল্লাহ বলে শুনো না, যদি কথা বলতে চাও দুনিয়ায় সর্বোচ্চ দাম দিয়ে কথা বললাম, সম্মানের সাথে কথা বলবা, কাওলান কারীমা, সর্বোচ্চ সম্মানের সাথে আব্বা মায়ের সঙ্গে কথা বলবা। শোনো না, এই দুনিয়ার জমিনে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলে কেন তাদের সঙ্গে এমন আচরণ করবা? আল্লাহ বলেন দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনে মানুষের প্রতি নির্দেশ হলো আব্বা মার সঙ্গে ভালো ব্যবহার করবা। কয় কেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ বলে এই তোমার মা অতি কষ্টে দুনিয়ার জমিনে, উম্মুহু তাহার মা, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপরে কষ্ট সহ্য কইরা এই দুনিয়ায় মা গর্ভে ধারণ করেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক লক্ষ্য করে শুনে নাও, আল্লাহ বলেন শুধু তাই না, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এই দুনিয়ায় দুগ্ধপান করেছ, এই মায়ের গর্ভের ভিতরে, রেহেমের ভিতরে থেকে রে বান্দারা 30 মাস এই দুনিয়ার জমিনে অতিবাহিত হলেও তুমি দুগ্ধ ছাড়ো নাই রে বান্দা। ওই মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করলেন। এই আল্লাহ বলে হামালাতুহু উম্মুহু কুরহা, তোর মা অতি কষ্ট তোরে গর্ভে ধারণ করেছে। শুধু তাই না, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া হামলুহু, ও দুনিয়ার গোলামেরা, ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন তোর মা দুনিয়ার জমিনে অতি কষ্টে প্রসাব করেছে রে বান্দারা। এ নওজোয়ান ভাইয়া, এই দুনিয়ায় আমরা সন্তানের মা হওয়ার আগে বুঝি নাই, বাবা হওয়ার আগে বুঝি নাই কত কষ্ট আমার মা সহ্য করেছেন রে। আজকে আমাদের টাকা আছে, আমাদের বিবির খানার কোনো অভাব নাই, এই কিন্তু আমাদের মায়েদের সময় খানার বড় অভাব ছিল, আমাদের মায়েদের সময় অনেক কষ্ট ছিল। কয় শোনো না, এইখানে যারা 30, 35, 40 বছর প্লাস, এই যারা বয়সী বান্দারা, তারা যখন গর্ভে ছিল এই দেশের ভিতরে দুর্ভিক্ষ ছিল। 70 বছর বয়স যাদের, তারা যখন মায়ের গর্ভে ছিল রে বান্দারা, তখন এই দেশের দুর্ভিক্ষ ছিল। এমনি ভাবে কি বলে পদদলিত একটা রাষ্ট্র ছিল রে বান্দা। শোনো, আল্লাহ বলেন ওই মা তোমাকে প্রসাব করেছে, অতি কষ্টের গোলাম। কই কত কষ্ট হয়, কখনো কখনো মায়েরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। কয় এত কষ্টের সময় বোনকে ডেকে বলে, মাকে ডেকে বলে, এই দুনিয়ায় যারা আত্মীয় স্বজন এদেরকে ডেকে বলে, আমি যদি মরিয়া যাই আমার সন্তানটা তোমরা একটু দেখা, আমি মা যদি দুনিয়া থেকে বিদায় হই আমার সন্তানদেরকে কে লালন করবে রে? অনেক সময় দেখা যায় ডক্টররা বলেন হয়তো ফল বাঁচাও আর না হয় গাছ বাঁচাও। এই খবর যখন মায়ের কাছে চলে যায়, মা ডাক দিয়া বলে ডক্টর, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার সন্তান আমার কোলে দেও। ও দুনিয়ার বান্দারা, একটা আমার
অগণিত রক্ত পড়ার পর, হাজারো কষ্টের পর কয় নাভিটাও মা কাটতে দেয় না। ডাক দিয়া কয় আমার সন্তান, আমার কলিজাটা একটু আমার বুকে দাও, আমি দুনিয়ার জমিন একটু বুকে নেই। সবাই রক্ত মুইসা বুকে নেই, বাবাটাও রক্ত মুইসা এবার কি দিয়া, রুমাল দিয়া বুকে নাই। শোনো না মা, দুনিয়ার জমিনে রুমাল লাগে না, রক্ত গলা বাচ্চাটারে ধইরা এবার চুমু দে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যুবক, ওই মাকে আমরা চিনলাম না, ওই মার মতন দুনিয়ায় কেউ কষ্ট সহ্য করবে না, ওই মায়ের মতন কেউ ধৈর্য ধরবে না। দেখো ওই মা যখন দুনিয়ায় তুমি ছোট ছিলাম, ডান ধারে প্রসাব করে দিলেন বান্দা, এবার বান্দারে শোয়া রাখলেন, বান্দারে প্রসাব করে দিলা। এরপরে কান্না তো অবধারিত চলতি আছে ধারাবাহিক ভাবে। এরপরে বান্দারে প্রসাব করে দিলা, মা তোমার প্রতি বেজার খাই নাই, রাগ করে নাই। ডাক দিয়া বলে বাবা, দুই ধারে ঘুম পড়াইলাম, প্রসাব করে দিলাম, বাবারে সরাই না, স্বামীরে সরাই না, এবার নিজেই সইরা প্রসাবের ভিতরে ঘুমাইয়া মা সন্তানটা এবার শুকনা জায়গায় ঘুম পড়ায় দেয়। ওই শুকনা জায়গাটা যখন প্রসাব করে দিলা, কই এখন তো দুনিয়ায় প্যাম্পাস পাওয়া যায়, কিন্তু আমার মা, তোমার মা যখন তোমাকে আমাকে লালন পালন করছে, প্যাম্পাস কারা কয় বুঝে নাই, কথা বলেন ঠিক কিনা? এবার যেখানে শুয়ায়া দিছিল শুকনো জায়গায়, সেখানেও প্রসাব করে দিলা। এই গভীর রজনীতে মা এবার মুখে চুমু দে, ডাক দিয়া বলে প্রসাব করতে করতে বাবা পেট খালি হয়ে গেছে রে, আমি মার বুকের উপরে শুইয়া একটু দুগ্ধ খাও আর ঘুমা যাও। কপালে চুমু দিয়া বুকে শুয়াইয়া এবার দুগ্ধ পান করায়। কয় মার মতন ধৈর্য, মার মতন সহ্য এই দুনিয়ায় আর কেউ করবে না, চিল্লে বলেন ঠিক কিনা? এজন্য নবীজি আমার বলেন, তোর মা তোর বাবা কত দাবি রে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা তোর বাবা এই দুনিয়ায় তোর জান্নাত, আর না হয় এই দুনিয়ায় তোর জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। নবীজি আমার বলেন, এই দুনিয়ায় মা বাবা যদি খুশি হয়ে যায়, একটু বলেন না কেডা খুশি হয়ে যায়? মায়ে যদি দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির পালে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতো সবে হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবে হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে
মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফালে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে যুবক, মায়ের দোয়া লাও। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার জান্নাতে কে বন্ধু হবে? দুনিয়ায় আসেনিও? আল্লাহ কয় হ্যাঁ দুনিয়ায় আছে। আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ ডেকে বলে, না মূসা, ওই বাজারে এক কসাই গোশত বিক্রি করে, সে তোমার দুনিয়ায় জান্নাতে বন্ধু হবে। কেউ ভাই ঘুমায় গেছেন? বলেন কি হবে? সবাই বলেন কি হবে? কোথায়? এই যুবক মুখস্থ করো। নবী মূসা তোমার জান্নাতের বন্ধু গোশ বিক্রি করে। চাইনি? হ্যাঁ গেছে, সন্ধান আল্লাহ দিয়ে দিচ্ছে। যাইতে যাইতে যায় দেখে হ্যাঁ চেহারার গোশত বিক্রি করতেছে, দাঁড়ায় দিছে। এখন দাঁড়ায় দেখে যে গোশতটুকু নরম, গরম করলে জাল দিলে সিদ্ধ হয়ে যাবে, এটা বাইসা বাইসা এবার থলের ভিতরে রাখতেছেন। সুবহানাল্লাহ, থলের ভিতরে রাখতেছে। বেচা কিনা শেষ, রওনা করছে। নবী মূসা ডাক দিয়ে কয়, ও ভাই আমি মুসাফির, তোমার বাসায় একটু মেহমান হন, বানাইবানি? হ্যাঁ বানাবো, চলো। কি হবে, কি গুণে হয়েছে জানেন না। যাইতে যাইতে বাড়ি গেছে, যা কয় ও আগন্তুক বিশ্রাম করো, আমি আমার মারে খাওয়া এলো। আর আমরা কই আমরা আমগো বউ করে খাওয়া এলো। কথা কয় না, আমরা আমগো বউ করে খাওয়া এলো। আল্লাহর বান্দা গোশ পাক করা শুরু করে দিয়েছে। নরম নরম রুটি বানাইয়া, ঝুল বানাইয়া মাডারে গাঁটির ভিতর বাইর করছে। বাইর করে নিয়ে রানের উপরে মাথা থুইয়া গোশ ভিজাইয়া ভিজাইয়া মারে খাওয়ায়। ওই মা দাঁত নাই, মার শরীরের চামড়াটা পাতলা হয়ে গেছে। ওই ঠোঁট দিয়া হেসে হেসে ডেকে বলেন, ওরে মালিক আমার সন্তানটা হাল জামানার নবী মূসার সঙ্গে জান্নাতে বন্ধু বানায় দিও। কথাটা বলতেছেন, অনেক সময় মা যদি কথা বলে সন্তান হাসে আর কইতে একটু থামো, ও মা তুমি যা বলো হয় না। আসলে হ্যাঁ নবীজি বলেন, মা যদি দোয়া করে আল্লাহর দরবারে যাওয়ার জন্য মাধ্যম লাগে না, বাধা দানকারী পর্দা থাকে না। একটু চিল্লায় করি সুবহানাল্লাহ। ও মাকে বইসা বইসা এবার খাওয়াইছে, আর মা ঠোঁট নাড়ায় নাড়ায় দোয়া করে, আল্লাহ
আমার সন্তান মুসার সঙ্গে জান্নাতের বন্ধু বানায় দিও। যখনই কথা বলে নওজোয়ান বসে বসে এবার হাসতেছে। নবী মুসা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার মা কি বলে বোঝা যায় না, তুমি কেন হাসো একটু জানায় দাও। ডাক দিয়া বলে, ওরে আগন্তুক, দুনিয়ার জমিনে আমার মা এমন একটা অদ্ভুত কথা কয়, যে কথাটা শুনলেও আপনি হাসবেন এমন কথা বলে। নবী ডেকে বলেন, যুবক, তোমার মা এমন কি কথা বলে আমাকে একটু বলো, আমিও শুনতে চাই। যুবক ডাক দিয়া বলে, আগন্তুক, আমার মা জবান দিয়া ডেকে ডেকে মালিক আল্লাহকে বলে, আল্লাহ, আমার সন্তানটাকে নবী মুসার সঙ্গে জান্নাতে বন্ধু বানায় দেও। নবী মুসা এবার কথাটা শুই না, ডাক দেখায়, যুবক, একটু আগায় আয়, কোলাকুলি কর। এই জামানার নবী মুসাই হইলাম আমি, তোর মার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছে তোর সঙ্গে আমার আল্লাহ জান্নাতে এক জায়গায় থাকার জায়গা বানিয়ে দিবে। মায়ে যদি দোয়া করে ওরে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল করেন ফল দেখিতে পাই। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক, বউর দোয়া আগাইতের বিনা, প্রেমিকার দোয়া আগাইতের বিনা, আর ধ্বংস হয়ে যাবি। দুনিয়ায় আগাইতে চাইলে আব্বা মার দোয়া ছাড়া এমন কোন পীর নাই, এমন কোন কুতুব নাই যার দোয়া মা বাবার আগে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এক মৌলবী আল্লাহর বান্দা, খেয়াল করেন, মাকে ডাক দিয়া বলেন, আম্মা একটু অনুমতি দেন, আমি হজ্জে বাইতুল্লাহ যাবো। কই যাবো? জোরে খান। খারাপ কাজ? এই যুবক ভাইয়েরা বলেন, খারাপ কাজ? হ্যাঁ, তোমরা তো যে কয়ে যাও, মা আমি একটু গার্লফ্রেন্ডের ধরে যাবো, খেয়ে যাও না। ও মা আমি একটু গাঁজা খাইতে যাবো, ও মা আমি একটু বাবা খাইতে যাবো। ভালো কাজ না? সাবধান, যে জায়গায় যাও মাকে না বইলে যাইও না। মা যদি বারণ করে মাকে ধমক দিও না। মৌলবীরে মা বলছে তো, মৌলবী ওয়েট যেমন মা ডাক দেয়া কয়, বাবা তুই যদি হজ্জে বাইতুল্লাহ যাও, আমি যদি মরিয়া যাই, তোর চেহারাটা আমি মা দেখতে পারবো না। আমি মনের ভিতরে ব্যথা নিয়ে দুনিয়াটা বিদায় নিমু। মা সন্তানের কাছে খাবার চাই না, কিচ্ছু চাই না, একটু চেহারা দেখলে আমার মা। এই না রাতে শুনলাম তুমি না বড় অসুস্থ, নড়তে পারো না, চড়তে পারো না। মা ডাক দেয়া বলে, বাবা তুমি আইলি আমি সুস্থ হয়ে যাই। কিরে, যত সমাজে কয়েকদিন থাকি মা আমার পুরা অ্যান্টিবায়োটিক খেয়াল সুস্থ হয়ে যায়। এই নওজোয়ানেরা, আমি যখন চলে আইসে ফোন দেই, মা টেলিফোনে কথাও কইতে পারে না, মানে আবার অসুস্থ হয়েছে। মা ডাক দিয়া কয়, বাবা আমি যদি মরিয়া যাই তোমার মুখ আমি দেখতে পারবো, তোমার মুখটা যদি আমি না দেখি আমি মা কবরে শান্তি পাবো না। ও বাবা আমাকে রাইখা যাইও না, তুমি যদি যাও আমি মার খেদমত কি করবে রে বাবা? ও বাবা কে আমার সময় মতন খানা খাওয়া দিবে? বাবা তুমি হজ্জে বাইতুল্লাহ যেও না। মৌলবী ডাক দেয়া কয়, মা যাব না। তুমি কইছো
তোমার বলার পরে আমি আর হজ্জে বাইতুল্লাহ যাইতে পারি না। এবছর চলে যায়, আবার যখন আগামী বছর আসে ডাক দেয়া বলে, মা তুমি তো আগের মতনই রইলা, তুমি তো মরলাও না, সুস্থ হইলা। ও মা, এবার একটু হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য অনুমতি দিয়ে দাও। মাও তো এমন অবলা মা, কিচ্ছু বুঝে না, সুখ বোঝে না, দুঃখ বোঝে না, ভালো বোঝে না, মন্দ বোঝে না, কিচ্ছু বোঝে না, রাত বোঝে না, দিন বোঝে না। কয় মা তো এমন মা, খালি সন্তান দেখতে মনে হচ্ছে। আমার মাথায় আমি মাঝে মধ্যে কই, 3টা পোলা আমি দীর্ঘ এক যুগের বেশি বিবাহ করছি, সবগুলার এক জায়গায় রেখে গেলি, তুমি গেলাম বাজাও, আলাদা করে দাও না। মা ডাক দিয়ে কয়, বুঝবা না, এক জায়গায় থেকে কিলে কিলে করলে আমার মনটা ভালো লাগে। কিরে মৌলবী ডাক দিয়া বলে, আরে ও মা তুমি একটু অনুমতি দেব, আমি হজ্জে বাইতুল্লাহ যাব। মা আবারও কাকুতি মিনতি করে বাপ যাইস না, এবার তুই গেলে আমি যদি মরিয়া যাই, কি আমার মুখে একটু পানি দেবি? সন্তানও ভালো সন্তান, এবছরও যায় নাই, 3য় বছর একই অবস্থায়, এবছরও যায় নাই, 4র্থ বছর। এই নওজোয়ানের ভালোভাবে বলো, শুনে নাও, নবীজি বলেন আব্বার মার দিকে নেক নজরে তাকাইলে কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দান করেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনন্দিন 100 বার তাকানো হয়, তারপরেও কি 100টা কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দিবেন? নবীজি আমার জানায় দেয়, হ্যাঁ 100টা কবুলিয়তি হজের সওয়াব আল্লাহ দান করবে। 3য় বছর চলে যায়, যাইতে পারে না। 4র্থ বছর এবার মার কাছে যাইয়া খুব মজবুত হইয়া মৌলবী বসছে, ভালো মানুষ, খারাপ না, বলে মা 3 বছর চলে গেল মরলা না, তুমি মরবা না, আমি রওনা করলাম। মা কয়, ও বাপ এবছর যাইস না। মৌলবী কয়, মা এবছরের আল্লাহর ঘরে যাইতে বাধা দিয়ে রাখতে পারবা না, রওনা করছে। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, হাঁটতে হাঁটতে রওনা করেছে। কিতাবের ভিতরে লেখা হয় রাতের বেলায় মসজিদের ভিতরে ঘুমায় গেছে। শোনো, যে মসজিদে ঘুমাইছে ওই মসজিদের বাড়ির ভিতরে এবার চোর চলে এসেছে। কিতাবের ভিতরে লেখা হয় চোর আইসা ধাওয়া খাইয়া মসজিদে ঢুকে এবার দেওয়াল টপকে ফলাইছে। এই বান্দা মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেছে রে বান্দারা। ইতিমধ্যেই চারদিক থেকে ঘেরাও কইরা মসজিদে ঢুকলেন। ঢুকে দেখে জুব্বা একটা, গায়ে টুপি একটা, মাথায় বড় বড় দাড়ি, ইবাদত করতেছে। আল্লাহর বান্দারা কয়, ও চোরের বাচ্চা চোর, চুরি কইরা আবার ইবাদত করতে দাঁড়াইস। উড়া দুরা মাইরা নাক নখ মাথা মাথা ফাটাইয়া কাজীর দরবারে নিয়ে গেছে। কাজীর দরবারে নিয়ে যাওয়ার পর বিচার, শোনো, বিচার ফায়সালা শুরু করে দিলেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই চুরির ফায়সালা হলো, 2টো হাত কেটে দাও। শুনে নাও, এবার মসজিদে গেলেন কেন? অন্যায় হয়ে গেল। নামাজে দণ্ডায়মান হলো কেন? অন্যায় হয়ে গেল। শুনো না, তার 2টো পাও কেটে দাও। এবার কাজীর বিচার অনুযায়ী হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়। এবার জুরির ভিতরে নিয়া, হাজির ভিতরে নিয়া, শহরে ঘুরাইয়া ঘুরাইয়া কাজী বলে দেয়, বলে দিবা দুনিয়ায় যারা চুরি করে 1 নম্বর বিচার হাত কেটে দেওয়া, 2 নম্বর বিচার হলো পা কেটে দেওয়া। মসজিদে ঢোকার কারণে হাজির ভিতরে নিয়া লোক সকল বাজারে ঘুইরা ঘুইরা স্লোগান দিতেছে, কেউ যদি চুরি করো এমন সাজা দেওয়া হবে। উপরে বসে অজ্ঞানরত অবস্থায় এটি কি বলে, ওরে ভাই তোমরা আমাকে চুরির অপবাদ দিও না, বরং তোমরা বলো রে
মার কথা নামাই না যে হজ্জে বাইতুল্লাহ তার এমনই বিচার হয়, বলেন আল্লাহু আকবার। ও বান্দা, কেউ কথা বুঝলেন না, ঘটনাটা কি? নামাইলেন, কি বললা আবার বলো, বললেন। এবার কাজীর দরবারে আবার ফিরে নিলেন। কাজীকে যাইয়া বলার পর কাউকে আমার কাছে আন। অজ্ঞানরা তো অবস্থায় এবার দেখে বলে, কি বলেছিলি আবার বল। ডাক দেওয়া বলে, কাজী সাহেব, আমি একজন আলেম, আমার প্রতি সুরের অপবাদ দিন না, বরং আপনি জানিয়ে দেন দুনিয়ার জমিনে মাকে কষ্ট দিয়া, মাকে দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কষ্ট দিয়া মার কথা নামাই না যে হজ্জে বাইতুল্লাহ যায়, তার বিচার এমনই হওয়া দরকার। একটু বলবেন না নাউযুবিল্লাহ। ও বান্দা, মার কথা ছাড়া কোনো দিক যাইও না। হে যুবতীরা, যদি প্রেম করতে চাও মার কাছে জিজ্ঞাসা কইরো কইও। হে যুবক, যদি প্রেম করতে চাও মার কাছে জিজ্ঞাসা কইরো কইরো। মা বুঝে কোনটা ভালো আর কোনটা খারাপ। কথা বলো ঠিক কি না? শোনো না, আজকের বয়ান হলো নবীজি বলেন, হুমা জান্নাতুকা অনারুকা, তোর মা জান্নাত, তোর বাবা জান্নাত, তোর মা জাহান্নাম, তোর বাবা জাহান্নাম। তার মানে হলো খেদমত যদি করো, আব্বা মা খুশি হয়ে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিব। খেদমত যদি না করো, তোর মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হইয়া জাহান্নামে পাঠিয়ে দেবে। এই জন্য আজকে থেকে একটু দিলে দিলে নিয়ত করো না, যার আব্বা মা আছে আর আব্বা মাকে কষ্ট দিব না ইনশাআল্লাহ, জোরে। আর যার আব্বা মা নাই, কবরের কাছে যাইয়া পাও জড়াইয়া ধরে একটু কান্নাকাটি করে, ও মা, কত খারাপ আচরণ করেছি তোমার সঙ্গে, মাফ করে দাও। আজকে বুঝি বিদায়, মার সঙ্গে খারাপ কাজ করি, বুঝি বিদায় হয় না। এমন একদিন আসবে যেদিন মা থাকবে না, এদিন আবারও বুঝবো, তবে এই বুঝ আর ওই বুঝ এক হবে না। এই জন্য ভাইয়ারা, আল্লাহ বলেন, এক নম্বরে হলো আমি আল্লাহর ইবাদত, দুই নম্বরে মাতা পিতার খেদমত। আল্লাহ তুমি আমাদের করার তৌফিক দান করো, চিল্লা বলেন আমিন। জি, এখানে বিদায় নিব, অনেক রাত হয়ে গেছে। আবারও কোনোদিন যদি দেখা হয় কোরআনের ময়দানে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া চাই আমার আব্বা মা আছে, আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করেন, খেদমত যেন ভালো ব্যবহারের সাথে আল্লাহ করার তৌফিক দান করেন। আমরা যারা দুনিয়ায় আব্বা মা পেয়েছি, দুনিয়ায় আব্বা এবং মাকে দিয়ে যদি জান্নাত কামাই করতে পারি, একটু চিল্লা এখন আমিন। ও মাইয়ারা, ও মহিলারা, শ্বশুর শাশুড়িরে খেদমত কইরা জান্নাত কামাই কইরো। দুনিয়ায় শ্বশুর শাশুড়িকে অবহেলা কইরো না, বোঝা মনে কইরো না। তুমি বোঝা মনে করলে তোমাকেও বোঝা মনে করা হবে। কথা